নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশে এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইসলামের আলো অর্থাৎ জ্ঞানের আলো, আর এই জ্ঞানের আলো আমরা প্রসার করতে যাচ্ছি আমাদের এই ইসলামের আলো অনুষ্ঠানে। প্রিয় দর্শক যারা শুনছেন এবং রেডিওতে যারা শুনছেন, টিভিতে যারা দেখছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি AllahAkbar.com এর পক্ষ থেকে। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত শেখ যিনি উপস্থিত হতে যাচ্ছেন, ওনার নাম হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন মুসলিম আল মাদানী। তো সম্মানিত শেখ দাওরা হাদিস 5 ক্লাস, মাদ্রাসা মোহাম্মদিয়া আল আরাবিয়া, ঢাকা। বর্তমানে উনি ইসলামী দাওয়া সেন্টারে যেখানে কার্যরত আছেন সেটি আল গুরাইয়া ইসলামী সৌদি আরবের একটি শাখা। তো সম্মানিত শেখ আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাওহীদ। অর্থাৎ তাওহীদ যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমরা একটি সঠিক আকীদায় উপস্থিত হতে পারব। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সম্মানিত শেখ আব্দুর রাজ্জাকের যে গুরুত্ব সহকারে যে ব্যাখ্যাটি দেবেন, তো তাওহীদের গুরুত্ব, প্রকার এবং ফজিলত এ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করবেন। তো আসুন সম্মানিত শেখের মুখোশ মিশ্রিত বাণীটি আমরা শুনি এবং কি এটি জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। তো আপনারা যারা আমাদের এই লেকচারটি শুনে প্রশ্ন করতে চান তারা proshno@allahuakbar.com এই ইমেল ঠিকানায় আমাদের সাথে সরাসরি ইমেল করে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন প্রেরণ করতে পারেন। পরিশেষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আসুন সম্মানিত শেখের মুখ থেকেই শুনি তাওহীদের গুরুত্ব, ফজিলত এবং প্রকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقوله تعالى: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. সম্মানিত দিনী ভাইগণ, সংক্ষিপ্ত আলোচনা করার পূর্বে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর রেখেছেন, দ্বীন ইসলামের খালেস ইসলামের উপর রেখেছেন, সেই আল্লাহর অগণিত প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ইসলামের তাওহীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং তাওহীদের অসংখ্য ফজিলত রয়েছে। এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি এবং তাওহীদের
ফজিলত সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি এবং তাওহীদের প্রকারসমূহ এগুলোকে আমাদের জানতে হবে, যাতে করে আমরা আল্লাহকে চিনতে পারি, যাতে করে আমরা আহলুত তাওহীদ হতে পারি এবং তাওহীদি পন্থী লোক হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা হিসাবে আমরা আল্লাহর কাছে গ্রহণ হতে পারি। সম্মানিত দিনী ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল তারা সবাই আল্লাহর এই তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং সমস্ত নবীদের একটি বিষয়েই সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা সবাই একমত ছিলেন, সেটা হলো তাওহীদের দাওয়াতের উপরে। সমস্ত নবীর দাওয়াত এই তাওহীদকে কেন্দ্র করে ছিল। যে দাওয়াতে তাওহীদ নেই, যে দাওয়াতের মধ্যে তাওহীদের আলোচনা নেই, সে দাওয়াত অসম্পূর্ণ দাওয়াত। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা জানি যে তাওহীদ শাব্দিক অর্থটা কি। তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একক। ওয়াহাদা ইউহিদু তাওহীদ অর্থাৎ আল্লাহ এক। এবং পারিভাষিক শব্দের অর্থ হলো যে দাসত্বের দিক থেকে এক, আল্লাহকে একক মানা, সৃষ্টিকর্তার দিক থেকে আল্লাহকে একক মানা এবং রিজিকদাতার দিক থেকে আল্লাহকে একক মানা, এই বিশ্ব পরিচালনার দিক থেকে আল্লাহকে একক মানা এবং অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই বিষয়ে আল্লাহকে এক মানা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আল্লাহরই ইবাদত করা, আল্লাহর জন্যই দাসত্ব করা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কেউ শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তিনি এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করাটাই হলো তাওহীদ। সম্মানিত ভাইরা আমার, এই জন্যে মূল কথা হলো যে সৃষ্টিকর্তা মানার ক্ষেত্রে, উপাসনা করার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কেহই শরীক নেই, তাকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করাটাই হলো তাওহীদ। প্রিয় ভাইরা আমার, এই তাওহীদের গুরুত্ব এতই যে পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের একটি দাওয়াত ছিল। সর্বপ্রথম যে দাওয়াত ছিল এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, অর্থাৎ এক আল্লাহর উপাসনার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। তাদেরকে কি দাওয়াত, তাদেরকে কি বাণী দিয়ে প্রেরণ করেছি? আনে ইবুদুল্লাহ। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছিলেন যে তোমরা বলো আনে ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবী আম্বিয়া কিরাম তাদের কওমকে, তাদের জাতিকে এই কথাই বলেছেন যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। কেননা আপনারা জানেন যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে মানুষ অনেক কিছুর দাসত্ব করে। কেউ মাটির পূজা করে,
কেউ মূর্তির পূজা করে, কেউ গাছের বৃক্ষের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আহ্বান জানাচ্ছেন যে লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল কামার, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সবাই আল্লাহকে সিজদা করো। আল্লাযী খালাকাহুন, যিনি এই চন্দ্র সূর্য সহকারে সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার তোমরা সেই সৃষ্টিকর্তার সিজদা করো, সেই সৃষ্টিকর্তার উপাসনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করে দিয়ে বলতেছেন এবং এটা জানিয়ে দিচ্ছেন যে সমস্ত নবী তাদের কওমকে বলেছিলেন, আমি আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক কওমের নিকটে নবী পাঠিয়েছি, আর প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছিলেন আনি ইবুদুল্লাহ, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্য সমস্ত কিছুর উপাসনা করা থেকে বিরত থাকো। ইজতিনাব অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা। প্রিয় ভাই আমার, সমস্ত নবী এবং আম্বিয়াদের এই দাওয়াত ছিল এক আল্লাহর দাসত্ব করা। এবং ইসলামে তাওহীদের গুরুত্ব কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আলাম তারা, তুমি কি দেখো নাই, কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ কেমন দৃষ্টান্ত উদাহরণ পেশ করেছেন। কালেমাতান তাইয়্যিবা, কালেমাত তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবাতিন, সুন্দর একটি ভালো বৃক্ষের। অর্থাৎ কালেমা তাইয়্যিবাকে একটি ভালো একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে ভালো একটি গাছ, সেই গাছের মূল শিকড় থাকে নিচে, তার জড়টা সুপ্রতিষ্ঠিত। একটি গাছের মূল শিকড় যদি শক্তিশালী না হয়, তাহলে সেই গাছটি, সেই বৃক্ষটি দৃঢ় হয় না। আল্লাহ বলতেছেন যে কালেমা তাইয়্যিবার উদাহরণ হলো কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটি ভালো একটি গাছের তুলনা বা ভালো একটি গাছের দৃশ্য বা ভালো একটি গাছের মতো। আসলুহা সাবিত, যে গাছের মূল জড়, মূল শিকড় প্রতিষ্ঠিত, ফারউহা ফিস সামা, আর এই বৃক্ষের ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো আসমানে। কালেমা তাইয়্যিবাকে আল্লাহ তাআলা একটি ভালো একটি গাছের সঙ্গে উদাহরণ দিয়েছেন, ভালো একটি গাছের সাদৃশ্য দিয়েছেন। এখান থেকে এর অর্থ হলো যে ইসলাম একটি বৃক্ষ, যেমন গাছের একটি বৃক্ষের যেমন মূল শিকড় রয়েছে, আসন রয়েছে, জড় রয়েছে, অনুরূপ ইসলামেরও আসল আছে, ইসলামেরও মূল শিকড় আছে। আর সেটা হলো তাওহীদ, সেটা হলো আকীদা, সেটা হলো বিশ্বাস, সেটা হলো তাওহীদ। অর্থাৎ যে গাছের যদি, কোনো বৃক্ষের যদি মূল শিকড় দুর্বল থাকে, তাহলে এই গাছটি ঝড়ে পড়ে যাবে, এই গাছটি বেশি দিন বাঁচবে না, এই গাছটি নষ্ট হয়ে যাবে। অনুরূপ যদি ইসলামের, কোনো মুসলমানের, কোনো মুমিনের, ইসলামের যদি, ইসলাম নামক গাছের যদি তাওহীদ দুর্বল থাকে, মূল বিশ্বাস দুর্বল থাকে, প্রিয় ভাইরা আমার, তাহলে ওই ইসলাম দুর্বল ইসলাম, ওই ইসলাম অকেজো ইসলাম, এবং ওই ইসলামের অবস্থা সেরকম হবে যেরকম এই বৃক্ষের। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা কি দেখো না, তোমরা কি দেখো নাই,
আল্লাহ কিভাবে কালেমাত তয়্যিবার উদাহরণ দিয়েছেন একটি ভালো একটি বৃক্ষ সঙ্গে, যে বৃক্ষের মূল শিকড় মজবুত আছে, সেই বৃক্ষটি তার শাখা প্রশাখা আসমানের উপরে, তুতি উকুলাহা, এবং ফল দেয় বিইذনি রব্বিহা, এই বৃক্ষের সৃষ্টিকর্তার অনুমতিতে। প্রিয় ভাইরা আমার, যে গাছের শিকড়, মূল শিকড় মজবুত, সেই গাছের শাখা প্রশাখা অনেক থাকে, ডালপালা অনেক থাকে, তরতাজা থাকে, ফল আসে, ফুল আসে, বৃক্ষটি সুন্দর, দেখতে সুন্দর। অনুরূপ মুমিন, যে মুমিনের তাওহীদ মজবুত, সেই মুমিনের আমল করে, সেই মুমিন তার আমল দিয়ে, তার আখলাক দিয়ে তার ইসলামকে সুন্দর করে, তার ঈমানকে সুন্দর করে। যেমন একটি গাছের, সেখানে যদি ফল থাকে, গাছের যে পাতা থাকে, কত সুন্দর লাগে দেখতে। আর যদি গাছের ডালে পাতা না থাকে, গাছের ফুল না থাকে, গাছে যদি ফল না থাকে, তাহলে এই গাছটি দেখতে ভালো লাগে না। পাতাও নেই, ফুলও নেই, ফলও নেই, এই গাছ দিয়ে কিচ্ছু হবে না। অনুরূপ যে মুমিনের ইসলামে সৎ আমল নেই, যে মুমিনের ইসলামে, যে মুমিনের জীবনে আদর্শ নেই, আখলাক নেই, এই জিকির নেই, কোরআন তেলাওয়াত নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, নামাজ আদায় নেই, সদকা নেই, ইসলামের জ্ঞান চর্চা নেই, আল্লাহর স্মরণ নেই, প্রিয় ভাইরা আমার, এই মুমিন ওই গাছের মতো, যে গাছের পাতাও নেই, যে গাছের ডালও নেই, যে গাছের ফলও নেই, যে গাছের ফুলও নেই। কেননা ওর মূল শিকড় নেই, মূল শিকড় দুর্বল। অনুরূপভাবে যার তাওহীদ নেই, এই জন্য তাওহীদকে বুঝতে হবে। আর এই তাওহীদ বোঝার জন্যই এই তার গুরুত্ব বর্ণনা করা হচ্ছে। তাওহীদকে জানার জন্যই তার ফজিলত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ, এবং তাওহীদকে বোঝার জন্য তাওহীদের প্রকারসমূহ আলোচনা করা হবে। যাই হোক, এটা তাওহীদের গুরুত্ব, যে ইসলামের যদি মূল শিকড় তাওহীদ না থাকে, তাহলে ওই ইসলামের ওই ইসলামটা ওই রকম, যেমন যে গাছের পাতা নেই, যে গাছের ফল নেই, ফুল নেই। প্রিয় ভাইরা আমার, আর তাওহীদ যদি মজবুত থাকে, তাহলে ঈমানগুলো মজবুত হবে, ঈমানগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং তার আখলাক, আদর্শ, তার আমল সব কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এবং এই ইসলামের ফল সে ভোগ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এর থেকে বোঝা যায় যে সমস্ত নবী এবং সমস্ত আম্বিয়া তাদের কওমকে একটি বিষয়ে সবাই একমত ছিলেন, সেটি হলো তাওহীদের দিকে আহ্বান করা, আল্লাহর দাসত্বের দিকে তাদেরকে আহ্বান করা। সুতরাং আমরাও দাওয়াতের ক্ষেত্রে মানুষকে এই আহ্বান জানাবো যে তোমরা এক আল্লাহর জন্য ইবাদত করো এবং এক আল্লাহর উপাসনা করো। প্রিয় ভাইরা আমার, এটা থেকে এটাও বোঝা যায় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 13টি বছর এই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আহলে মক্কাকে, মুশরিকদেরকে, তাদেরকে তাওহীদের দাওয়াত বুঝিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কি জীবনে, এরপরে মদিনাতে এসেও তাওহীদের শিক্ষা সচল রেখেছেন। যেমন একজন সাহাবী বললেন যে মাশা আল্লাহু ওয়া শিতা, আল্লাহ এবং আপনি যা চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা নয়, বরং তুমি বলো মাশা আল্লাহ, আল্লাহ যা চান, সুম্মা, এরপর আপনি যা চান। মাশা আল্লাহ ওয়া সুম্মা শিতা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেও যেমন তাওহীদের প্রচার করেছেন, এরপরে মদিনাতে এসেও কোনো ব্যক্তি যদি তাওহীদের ত্রুটি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সেটাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য তাওহীদের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় ভাইরা আমার, এর থেকে বোঝা যায়
যে তাওহীদের অনেক গুরুত্ব। যেমন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠিয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আহলে ইয়ামানকে, ইয়ামানবাসীদেরকে প্রথম যে দাওয়াত দিবে তাদেরকে আহ্বান করবে এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য স্বীকার করতে হবে তাকে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তার প্রথম দাওয়াত কিসের? যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পাঠ করতে হবে, বাস যথেষ্ট না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তাইয়্যিবা, এই কালেমা তাইয়্যিবার বিশাল মর্মার্থ আছে। অর্থাৎ এটা স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। যেমন ধরুন যে অনেকেই সন্তান হয় না, তখন মাজারে যায়। মাজারে কেন যায়? যে মাজারে কিছু মান্যত করলে, মাজারে কিছু দান করলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিতে পারে। দেখেন আপনার সন্তান নেই, আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে কামনা করেন। মায়ের মুর্দা মাজারে যিনি শুয়ে আছেন উনি তো মৃত্যু ব্যক্তি, উনি তো আল্লাহর কাছে বলবে না, উনি তো আল্লাহর কাছে বলতে পারবে না, যেহেতু উনি মরে গেছে। আর তার নামে আপনি সেখানে যা দান করতেছেন, মাজারে যে কোনো কিছু দান করা এটা শিরক। সুতরাং আপনার প্রয়োজন, কারো ব্যবসা লস খাইতেছে, ব্যবসা লোকসান হচ্ছে, উনি কি করতেছেন? মাজারে যায় দান করতেছেন। আপনার ব্যবসা লস হচ্ছে, ব্যবসায় লোকসান হচ্ছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হে আল্লাহ আমাকে বাঁচাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমস্যা হলে আল্লাহর কাছে দোয়া করতেন। রোগের জন্য, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমার শরীরকে তুমি সুস্বাস্থ্য রাখো, হে আল্লাহ আমার চোখকে সুস্থ রাখো, হে আল্লাহ আমার কানকে সুস্থ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়ে, একজন রাসূল হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আমরা তার উম্মত, আমরা কার কাছে যাব? এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা যাবে না। যেহেতু আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাও একটি ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটাও একটি ইবাদত। যেমন ধরুন যে কোরআন তেলাওয়াত করা ইবাদত, যেমন তাসবিহ পাঠ করা ইবাদত, যেমন আল্লাহ জিকির আজকার পাঠ করা ইবাদত, অনুরূপভাবে দোয়া করাটা ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদত। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রকৃত মালিক কে? আমাদের প্রকৃত মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা এবং এই বিশ্বাস রাখা যে আমাকে বিপদ থেকে, মুসিবত থেকে একমাত্র উদ্ধার করতে পারেন মহান আল্লাহ তাআলা, এটাই হলো তাওহীদ, যে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন যে আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে সর্বপ্রথম আল্লাহ ছাড়া কোনো আর কেহ দাসত্ব পাওয়ার প্রকৃত হকদার নেই, উপাসনা পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেহ নাই, এই দাওয়াত, প্রথম এই দাওয়াত তাদেরকে দাও। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এই দাওয়াত দাও। এরপরে নামাজ আদায় করার আহ্বান জানাও, এরপরে যাকাত আদায় করার আহ্বান জানাও, এরপর রোজা রাখার আহ্বান জানাও, এরপরে হজ, আল্লাহর ঘর হজ করার আহ্বান জানাও। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই হাদিস থেকে বোঝা হচ্ছে যে তাওহীদের অনেক গুরুত্ব রয়েছে এবং তাওহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই তাওহীদের মাধ্যমে কাজ শুরু করেছেন। আমাদেরকে ওই তাওহীদের মাধ্যমে কাজ শুরু করতে হবে। এর পরবর্তীতে তাওহীদের ফজিলত। তাওহীদের এমন ফজিলত যে যদি তাওহীদ কোনো ব্যক্তি আল্লাহর তাওহীদ ঠিক রাখে এবং তাওহীদি আকীদায় বিশ্বাস হয়ে
বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলো কবুল করে নেন। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তাওহীদ। তাওহীদ বিশ্বাস আনতে হবে। সুতরাং তাওহীদ ঠিক থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি তাওহীদ ঠিক না থাকে, তাওহীদের মধ্যে যে কোনো ত্রুটি থাকে, কোনো খলাল থাকে, মানে আপনি নামাজও আদায় করেন আবার মাজারে যেও দান করেন, আপনি নামাজও আদায় করেন আবার জ্যোতিষীর কাছে যান, গণকের কাছে যান, সে গায়েবী কথা বলে, সেগুলো বিশ্বাস করেন, তাহলে আপনার তাওহীদ দুর্বল এবং আপনার ইবাদতবন্দি কোনো কিছু কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু মা ইয়াকুল। যদি তুমি কোনো ব্যক্তি গণকের কাছে আসে এবং গণক যা বলে সেটা বিশ্বাস করে, লাম তুকবাল্লাহু সালাতু 40 ইয়াম, 40 দিন নামাজ কবুল হবে না। এই গণকের কাছে এসে জিজ্ঞাসা করার কারণে, গণকের কাছে আসার কারণে এবং তার কথাকে সত্য বিশ্বাস করার কারণে 40 দিন নামাজ কায়েম আপনি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি আসছেন কি করছেন? এখানে আকীদা বিষয়, এখানে ঈমানের বিষয়, অর্থাৎ আপনি আপনার ঈমানটাকে নষ্ট করেছেন। সে যা বলেছে সেটাকে বিশ্বাস করা যাবে না, কেননা সে গায়েবী কথা বলেছে, সে মিথ্যা কথা বলেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং তাওহীদ এমন একটি জিনিস যে তাওহীদ যদি ঠিক থাকে তাহলে আপনার আমল হিফাজত হবে, আপনার আমলকে হিফাজত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এইটা বলে স্বীকার করবে যে আল্লাহ ছাড়া কেউই উপাসনা পাওয়ার হকদার নেই, প্রকৃত উপাসনা পাওয়ার হকদার আল্লাহ তাআলা। এরকম না আমি মুখে বললাম কিন্তু এটা বিশ্বাস করলাম না, অথবা কার্যকর করলাম না, অথবা এটা মুখে বললাম কিন্তু এর বিপরীত কাজ করলাম, তাহলে এই বলার কোনো অর্থ নেই। সুতরাং বিশ্বাস রেখে এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মোতাবেক কাজ করলে ওই সময় বলার ফায়দা আছে। একজন আমাকে বলল যে ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি বললাম ঠিক আছে দেবো, কিন্তু টাকাটা ধার দিলাম না। তো আমি তো স্বীকার করলাম, কোনো ফায়দা হলো? কোনো ফায়দা নেই। অনুরূপ ভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না, বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এই দাবি মোতাবেক আমাদেরকে চলতে হবে, বিশ্বাস আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলেই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে। হ্যাঁ, অবশ্যই সে জান্নাত যাবে, যেহেতু সে খালেসান লিওয়াজহিহি, একমাত্র খালেস ভাবে বলেছে। যে ব্যক্তি খালেস নির্ভেজাল ভাবে বলবে, আর যার বলার মধ্যে ধোঁকা থাকবে, যার বলার মধ্যে প্রতারণা থাকবে, এই প্রতারক জান্নাত যাবে না এবং এই প্রতারকের কালেমার কোনো ফায়দাও হবে না। যেরকম আমি বললাম যে টাকা দেব, কিন্তু টাকা দিলাম না, আমি আপনাকে প্রতারণা করলাম, আমি আপনাকে ধোঁকা দিলাম, সুতরাং আমার শিকারের কোনো ফায়দা নেই, আমার শিকারের কোনো মূল্য নেই। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াদখুলুনা মিন উম্মতি সাবুনা আলফান আল জান্নাতা বেগায়রে হিসাব। আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। লা হিসাব ওয়ালা আযাব, তাদের কোনো হিসাবও নেই, তাদের কোনো আযাবও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ দান করেছেন, বিনা হিসাব, অর্থাৎ তারা কারা? যারা 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত যাবে, তাদের আযাবও নেই, হিসাবও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন যে আল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, যারা পাখির মাধ্যমে ভালো মন্দ নির্ণয় করে না। পাখি ডান দিক দিয়ে উড়ে গিয়েছে, আমার কল্যাণ আছে, বাম দিক দিয়ে উড়ে গিয়েছে, আমার কল্যাণ নেই। ওয়ালা ইয়াস্তারকুন, এবং যারা শিরকি ঝাড়ফুঁক নেয় না। দেখবেন অনেক মানুষ তারা শিরকি মন্ত্র, এমন মন্ত্র পাঠ করে যেগুলো বোঝা যায় না। এই ধরনের কুফরি কালাম, শিরকি কালাম এবং বানাওয়াটি কালাম অথবা তার অর্থ বোঝা যায় না, এমন কালাম দিয়ে ঝাড়ফুঁক করা, শিরকি কালাম দিয়ে বা বিদাতি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কাজ করবে না তারা ওই 70,000-এর মধ্যে থাকবে। এক নম্বর, যারা পাখির মাধ্যমে ভালো মন্দ নির্ণয় করবে না,
2 নম্বর যারা ঝাড়ফুঁক করবে না, শিরকি কালামে ঝাড়ফুঁক করবে না। 3 নম্বর ওয়ালা ইয়াকতাউন, যারা শরীরে দাগ দিবে না। অর্থাৎ দেখবেন অনেকে শরীরে আপনার বিভিন্ন লেখা থাকে, রক্ত দিয়ে অথবা আগুনের হিট দিয়ে বিভিন্ন ছবি আঁকানো থাকে, অথবা বিভিন্ন দাগ দেওয়া থাকে বা লাভ লেখা থাকে। এই সমস্ত কাজ যারা করবে না তারা 70,000 ওই সমস্ত বিনা হিসাবে জান্নাতের মধ্যে থাকবে। দেখেন কাজ তো ছোট। ওয়ালা ইয়াকতাউন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াস্তারকুন, যারা শিরকি কালামের ঝাড়ফুঁক নিবে না, যারা পাখির মাধ্যমে ভালো মন্দ নির্ণয় করবে না, এবং যারা এই শরীরে দাগ দিবে না, শরীরে বিভিন্ন আগুন দিয়ে হোক বা রক্ত হিট দিয়ে রক্ত দিয়ে শরীরে দাগ দেওয়া, এই কাজগুলো যারা করবে না তারা 70,000-এর মধ্যে থাকবে। দেখেন এইগুলো কাজগুলো তো কাজ ছোট, কিন্তু পাপ অনেক বড় পাপ। সুতরাং যারা যারা তাওহীদের উপর অটল থাকবে এবং যারা শিরকি কাজ করবে না, তাদের হিসাব ইনশাল্লাহ তারা বিনা হিসাবে, এবং তারা ইনশাল্লাহ আযাব হবে না, জান্নাত যাবে তারা। তাওহীদ এমন ফজিলত, প্রিয় ভাইরা আমার, তাওহীদ এমন একটা জিনিস যে তাওহীদ, যারা তাওহীদ বিশ্বাস করে তাদের অন্তর পবিত্র থাকে। আল্লাহ বলতেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিষ্কার করো। এখানে পোশাক বলতে ঈমান, বিশ্বাস, আর তাহের বিশ্বাসকে পবিত্র করো। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সে মুক্তি পেয়েছে যে পবিত্র করেছে। সুতরাং যারা বিশ্বাসকে, যারা ঈমানকে যারা পবিত্র করেছে, শিরকি কথা, শিরকি কালাম, শিরকি বিশ্বাস থেকে তারা মুক্তি পাবে। সুতরাং যারা তাওহীদের উপর থাকবে তারা মুক্তি পাবে। আর যদি তাওহীদ না থাকে, তাওহীদ পরিপন্থী কোনো কাজ করে, শিরক করে, তাহলে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না এবং তার উপরে জান্নাত হারাম। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। যে শিরক করেছে তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। অতএব যারা শিরক করবে, যারা আল্লাহর সঙ্গে অংশীদারি করবে, তার উপর জান্নাত হারাম। কিন্তু যদি সে শিরক না করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, তাহলে সে জান্নাতের বাসী হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে গ্রহণযোগ্য করবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং তাওহীদ এমন তাওহীদের ফজিলত যে তাওহীদে বিশ্বাস করার কারণে, তাওহীদ ঠিক থাকার কারণে আপনার ঈমানের ফল হবে এবং আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই তাওহীদের প্রকাশসমূহ, এই তাওহীদ কোরআন, পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যত এই তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন, এই কোরআন থেকে তাওহীদকে 3 প্রকার ভাগ করা হয়েছে। এক নম্বর হলো তাওহীদের রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহর প্রভুত্বের একত্ববাদ। 2 নম্বর হলো তাওহীদে উলুহিয়্যাহ, দাসত্বের একত্ববাদ। 3 নম্বর হলো তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর একত্ববাদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব। এই রব্বুল আলামিন, এটা হলো তাওহীদের দাসত্বের প্রভুত্বের একত্ববাদ। অর্থাৎ এই জগতের প্রভুকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে, পরিচালনাকে আল্লাহ। এই আল্লাহকে প্রভু হিসেবে মানা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানা, আল্লাহকে পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করাটাই হলো তাওহীদে রুবুবিয়্যাহ, মানে প্রভুত্বের একত্ববাদ। এটা 1 নম্বর। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচালনাকারী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনদাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুদাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব বিপদ মুসিবত দূরকারী। এই বিশ্বাস করাটা হলো তাওহীদ, প্রভুত্বের একত্ববাদ। এটা আমরাও মানি এবং কাফেররাও বিশ্বাস করে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। এটা কাফেরদের কাছেও আছে এই তাওহীদ, কাফেররাও মানে, আমরা মানি, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। দ্বিতীয় প্রকার তাওহীদ যেটা আমরা মানি কিন্তু ইহুদি খ্রিস্টান বা মুশরিকরা মানে না, হিন্দুরা মানে না, সেটা হলো দাসত্বের একত্ববাদ। দাসত্বের ক্ষেত্রে আল্লাহ এক। দাস মানে কি? একটা মালিকের গোলাম, একটা মালিকের যে গোলাম, মালিক তাকে যে আদেশ করবে গোলাম সেই আদেশ পালন করবে, অর্থাৎ সে দাস। এবং সে এরকম নয় যে এই মুহূর্তে এই মালিকের আদেশ আবার আরেক মালিকের আদেশ না, শুধু একজনই দাসত্ব করতে হবে, সেটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করেন, এই সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত, ইয়্যাকা না'বুদু, খাস করে তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং খাস করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুতরাং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বা আল্লাহর দাসত্ব করা, আল্লাহর উপাসনা করা, এটা হলো দাসত্বের একত্ববাদ। অর্থাৎ দাসত্ব করতে যে আল্লাহর সঙ্গে কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো ওলি আউলিয়া, কোনো বৃক্ষ, চন্দ্র, সূর্য, মাটি, পাথর, কাউকে শরীক করা যাবে না। আমরা সবাই আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর গোলাম। কথা সহজ, এটা কঠিন কোনো বিষয় নয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন মানে আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি করতে হবে আল্লাহর দাসত্বের জন্য, নামাজ আদায় করতে হবে আল্লাহর দাসত্বের জন্য, প্রার্থনা করতে হবে আল্লাহর দাসত্বের জন্য, জিকির করতে হবে আল্লাহর দাসত্বের জন্য। উদ্দেশ্য থাকবে যে আমি এটা আল্লাহ দাসত্ব করতেছি। আমি নামাজ কেন আদায় করতেছি? আমি আল্লাহ দাসত্ব করছি। আমি কুরবানি কেন করতেছি? এরকম নয় যে আমাকে বলবে যে এবার 10টা কুরবানি দিয়েছে, অনেক বড় ষাঁড় কুরবানি দিয়েছে, নাম কামাবার জন্য নয়। আমি হজ কেন করতেছি? আল্লাহ দাসত্বের জন্য করতেছি। আমার দাসত্বে আর কোনো উদ্দেশ্য থাকবে না। আমার দাসত্ব হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার দাসত্ব হবে একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্যে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। প্রিয় ভাইরা আমার, এটা হলো দাসত্বের একত্ববাদ। 2 নম্বর তাওহীদ, দাসত্বের একত্ববাদ, বা আরবিতে বলা হয় তাওহীদে উলুহিয়া। এই বিষয়গুলো বুঝলে আপনি আল্লাহর দাস হয়ে যাবেন, আপনি তাওহীদপন্থী হয়ে যাবেন। তখন আপনার প্রত্যেকটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং নজর আল্লাহর জন্য মানতে হবে, কুরবানি আল্লাহর জন্য করতে হবে, প্রার্থনা আল্লাহর জন্য করতে হবে, খশিয়া ভয় আল্লাহর জন্য করতে হবে, মহব্বত আল্লাহকে করতে হবে। মহব্বতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এবং অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক মুসলমান বর্তমানে প্রচার করে যে ওলি আউলিয়ারা গায়েব জানে, নবী আম্বিয়ারা গায়েব জানে। নাউযুবিল্লাহ মিন যালিক। না, আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। আল্লাহ বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লা হু, পবিত্র কোরআনের আয়াত, যে তিনি ছাড়া কেউই গায়েব জানেন না। আল্লাহ ছাড়া যদি গায়েব জানতো কেউ, তাহলে মুসলমানের এই কত যুদ্ধ হচ্ছে, মুসলমানের কত মুসিবত হইতেছে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাহলে তো গায়েবী খবর কেন, মানে মানুষ গায়েবী খবর নিয়ে আসতো যে ভাই অমুকে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, সুতরাং যেও না, গাড়িতে চলো না। প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো কোনো অলিয়া আউলিয়া আছে যে অমুক বছরের অমুক দিন প্লেন অ্যাক্সিডেন্ট হবে, অমুক বছরের অমুক দিন বাস দুর্ঘটনা হবে, অমুক বছরের অমুক দিন ফাঁসি হবে, তাহলে তো দেশে থাকতো না।
ওই এদিকে আসতোই না। গায়েব কেউ জানে না। সুতরাং কার মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কার মুসিবত কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা জানেন যে এই বর্তমান এই সময় মুসলিম বিশ্বের আজকে অনেক প্রেসিডেন্ট নেই, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেরকম গাদ্দাফি, কেউ কি আগে বলছে নাকি যে না গাদ্দাফি অমুক দিন মারা যাবে? কেউ জানে না। সুতরাং যারা গায়েবের খবরের দাবি করে এরা মিথ্যুক, এরা দাজ্জাল, এরা কাদ্দাব, এরা ধোঁকাবাজ। সুতরাং এই পীর ওলিয়া উলিয়া নামে এরা অপপ্রচার চালাচ্ছে। আমরা এদের প্রতিবাদ জানাই, এই দাজ্জালদের প্রতিবাদ জানাই, যারা ইসলামকে বিকৃত করতেছে, মানুষকে তাওহীদের দিকে না ডেকে তাওহীদ থেকে আহ্বান না করে এই দাজ্জাল সুইবাদের নামে আউলিয়াকে ভক্তির নামে এরা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে। আউলিয়াকে ভক্তির নামে এরা তাওহীদের প্রাচীর ভাঙতেছে, তাওহীদকে এরা নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সমস্ত দাজ্জালদের কথা শুনবেন না, আপনারা কখনোই শুনবেন না। এরা ইসলামের ভালো চায় না, এরা আল্লাহর ভালো চায় না, এরা মুসলমানের ভালো চায় না। সুতরাং ওলি আউলিয়া তারা গায়েব জানে না, একমাত্র গায়েব জানেওয়ালা মহান আল্লাহ তাআলা। কোন নবীও গায়েব জানেন না। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দেন তখন তিনি জানতে পারেন। যদি আল্লাহ নবীকে বলে দেন জানতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন বেশ কিছু গায়েবী বিষয়। যেমন ধরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিল, একটি ইহুদি মহিলা খাইবারের যুদ্ধের সময়। এবং দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলেছিল যে আপনার কাছে কি খেতে পছন্দ, আপনার কোনটা পছন্দ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই ছাগলের জেরা মানে হাত খাইতে পছন্দ করতেন। তো সেটা ওই মহিলা ওই ছাগলের হাত পাকাইছে, ছাগলের মাংস হাতের সহকারে মাংস পাকাইছে এবং ওই মাংসের মধ্যে খুব কঠিন বিষ দিয়েছে। এই বিষ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে একজন নিয়ে এসে ওই খানা যখন খেতে লেগেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাংস মুখের মধ্যে দিয়েছেন, এই হাড্ডি যখন এই হাড্ডি মুখের মধ্যে দিয়েছেন, এই হাড্ডি তখন বলল যে আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া আছে। এই হাড্ডি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব না জানেন না। এই মাংস সাথের যে সাহাবী ছিলেন উনি খেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই যে আমি ওই হাড্ডিটা মুখের মধ্যে দিছিলাম, এখন পর্যন্ত ওই বিষের ব্যথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করেছেন এবং মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এটা অনুভব করতেছি। প্রিয় ভাইরা আমার, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন তাহলে ওই বিষ দেওয়া মাংস কখনো মুখে দিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এটা মুখে দিতেন না। অতএব যারা এই ধরনের কথা বলে যে নবী আউলিয়া গায়েব জানেন, তো তারা আল্লাহর তাওহীদ বিরোধী কথা বলতেছেন। এবং এটা স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। এই ঘটনাটি যখন বলা হয় তো ওনারা বলেন আরে না এই ধরনের কথা বলেন না, এই ধরনের কথা বলেন না। কেন? এটা তো হাদিসের কথা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আগে তাওহীদকে বোঝার চেষ্টা করেন। একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহ, এবং আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম কেউ দেয় নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেহই নেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। ইলমের দিক থেকে তার সমকক্ষ কেহ নেই,
জানার দিক থেকে তার সমকক্ষ কেহই নাই, শক্তির দিক থেকে তার সমকক্ষ কেহই নাই, উপাসনা পাওয়ার দিক থেকে তার সমকক্ষ কেহই নাই। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর উপাসনা করে, তারা মুশরিক এবং তাদের তাওহীদ বলতে কোনো কিছু নাই। সুতরাং 2 নম্বর হলো তাওহীদে উলুহিয়া, অর্থাৎ নামাজ, কুরবানি, আপনার যাকাত, আপনার ভয়, মহব্বত, আপনার নজর, সব কিছু এক আল্লাহর উদ্দেশ্যে করাই হলো তাওহীদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। 3 নম্বর হলো তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহ তাআলার নাম স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাতি নাম হলো আল্লাহ, এটা তার স্বয়ং নাম, সুতরাং এটা স্বীকার করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে, সিফাত, যেমন লাইসা, আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহকে কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। ওয়া হুয়া সামি', তিনি সর্বশ্রোতা, তিনি শোনেন। আমি যত আস্তে কথা বলি কেন, আপনি যত আস্তে কথা বলেন না কেন, আপনার কথা আল্লাহ শোনেন। ওয়াল বাসীর, এবং আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব কিছু দেখেন। এই দেওয়ারের এই পাঁচিলের ওই পাশে কি আছে আমি জানি না, আমার পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, আমার উপরে কি আছে আমি জানি না, আমার নিচে কি আছে আমি দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। সুতরাং দেখাটা আল্লাহর গুণ। আমরা শুনি কিন্তু সামান্য একটু দূরের কোনো কথা শুনি না, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে থেকে তিনি শুনেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি শোনেন, তিনি দেখেন, এতে গুণগুলোকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, কিন্তু আল্লাহর কথা বলাটা আমাদের মতো নয়। মানে কথা আল্লাহ শোনেন, আমাদের মতো শোনেন না, আল্লাহ দেখেন আমাদের মতো না, আল্লাহ কথা বলেন আমাদের মতো না। সুতরাং আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর কথা বলা, এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর সিফাত। আল্লাহ রহমান, তিনি দয়ালু, তিনি মেহেরবান। আমরাও দয়া করি, কিন্তু আল্লাহর দয়ার সঙ্গে কোনো তুলনা নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা তোমার হাতে বায়াত করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আল্লাহর সাথেই বায়াত করলেন, আল্লাহর সাথে বায়াত করতেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের রিদওয়ান, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সাহাবাদের থেকে যুদ্ধের বায়াত করেছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে সাহাবারা হাত রেখেছিলেন। আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি, আল্লাহর হাত, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে, সাহাবীদের হাতের উপরে। সুতরাং এখানে হাত অর্থ বিকৃত করা যাবে না, আল্লাহর কোনো কথাকে বিকৃত করা যাবে না, আল্লাহর কোনো গুণকে বিকৃত করা যাবে না। আপনি খুব পবিত্র কোরআনে দেখেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলো, তার নাম এবং গুণ, এগুলোকে বিশ্বাস করতে হবে। কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, কোনো ধরন দেওয়া যাবে না, কোনো গঠন দেওয়া যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে যে আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো, বিআয়ুনিনা, আমার চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, কোনো সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো আকার আকৃতি দেওয়া যাবে না। আল্লাহর শানে যেমন আছে তার হাত, আল্লাহর শানে যেমন আছে তার চোখ, আল্লাহর শানে যেমন তার কথা বলা হওয়া দরকার,
আল্লাহ রাব্বুল আলামিন তেমন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানে থাকো। এই যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এই সঙ্গ আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমার সঙ্গে আমার ভাই আছে না, মানুষের সঙ্গে তার সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো উদাহরণ দেওয়া যাবে না, কোনো আপনার আকৃতি গঠন দেওয়া যাবে না। আল্লাহ কিভাবে আছেন এটা আল্লাহ ভালো জানেন, এবং এইগুলো প্রশ্ন করাটাও বিদআত। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন যে তিনি আরশে আজিমের উপর আছেন। আমাদের অনেকেই বলে, অনেক ভাই বলেন যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং বলেন যে আল্লাহ মুমিনের কলবে আছে। না, এ ধরনের কোনো কথা আল্লাহ বলেন নাই যে আমি মুমিনের কলবে আছি, অথবা আল্লাহ এই ধরনের কথা বলেন নাই যে আমি সর্বত্র জায়গায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত আছেন। আরশ কোথায়? 7 আসমানের উপরে আরশ। দেখুন, আমরা বলি উপর আল্লাহ, আমরা যখন প্রার্থনা করি তখন হাতটা কিভাবে করি? আল্লাহ আমাকে তুমি বাঁচাও। সুতরাং এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ উপরে আছেন। কিন্তু সুফিপন্থীরা, সুফিবাদের লোকেরা তারা প্রচার করতেছে যে আল্লাহ মুমিনের কলবে আছে। না, মুমিনের কলবে আল্লাহর মহব্বত আছে, মুমিনের কলবে আল্লাহর ভয় আছে, মুমিনের কলবে আল্লাহর ভালোবাসা আছে, মুমিনের কলবে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে তার মুমিনের কলবে আল্লাহর মহব্বত আছে। কিন্তু আল্লাহ স্বয়ং আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আল্লাহ অধিষ্ঠিত আছেন এবং আমাদের সঙ্গে আছেন। তিনি আরশে আজিম থেকেই আমাদের সাহায্যের মাধ্যমে সঙ্গে আছেন, দেখার মাধ্যমে আমাদের সঙ্গে আছেন, শোনার মাধ্যমে আমাদের সঙ্গে আছেন। সঙ্গ বলতে আমরা এরকম না যে মানুষের সঙ্গে তুলনা করব না, যে মানুষ যেরকম আমাদের সঙ্গে থাকেন, না, স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে থাকেন বা যেরকম দুই বন্ধু একসঙ্গে বসে আছেন, না, এটা তো হয়ে গেল সৃষ্টিজীবের সঙ্গে সাদৃশ্য হয়ে গেল। লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর কোনো সাদৃশ্য দেওয়া যাবে না, আল্লাহর কোনো উদাহরণ দেওয়া যাবে না। সুতরাং এই যে আমার সঙ্গে আমার বন্ধু আছেন, আর আল্লাহর সঙ্গ দেওয়া না, আল্লাহর সঙ্গ দেওয়া হলো আল্লাহ আমাকে দেখার সঙ্গে আছেন, অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছেন। সুতরাং তিনি আরশে আজিমের উপর আছেন, কিন্তু তিনি আপনার পাশে যে বন্ধু তার চেয়েও নিকটে। এই যে আল্লাহর নৈকট, হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলেন নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের চেয়েও নিকটে আছি। সুতরাং আল্লাহর এই নিকটটা দুনিয়ার নিকটের সঙ্গে সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহর যে নিকট, আল্লাহর সামনে যেভাবে হওয়া দরকার সেভাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিভাবে আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। প্রিয় ভাইরা আমার, এইগুলো মানুষকে বোঝানো, এই আল্লাহর গুণাবলী এবং আল্লাহর যে এই সিফাতগুলো মানুষকে বোঝানো, মানুষকে আল্লাহর কোনো সাদৃশ্য না দেওয়া, এইগুলো মানুষকে বোঝানো হলো তাওহীদ। সুতরাং এক প্রকার তাওহীদ হলো যে আল্লাহকে ভালো সৃষ্টিকর্তা বলে স্বীকার করা। দ্বিতীয় নম্বর তাওহীদ হলো আল্লাহর দাস বলে স্বীকার করা এবং তার দাসত্ব করা। 3 নম্বর তাওহীদ হলো আল্লাহর নাম এবং গুণাবলীকে স্বীকার করা। আল্লাহর গুণাবলীকে স্বীকার করতে হবে, এগুলো ব্যাখ্যার মাধ্যমে এগুলোকে অস্বীকার করা যাবে না। অনেকেই অস্বীকার না করলে এগুলোকে বিভিন্ন ব্যাখ্যা করে, যেরকম হাত অর্থ কুদরত ব্যাখ্যা করে। আল্লাহ এই ব্যাখ্যাটা আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কখনো হাত অর্থ কুদরত বলেন। কুদরত এটা আল্লাহর স্বয়ং সম্পূর্ণ একটি গুণ। কুদরত মানে আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান, তার মতো ক্ষমতা কি হই নাই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা তাওহীদের অর্থ এবং তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফজিলত এবং তাওহীদের প্রকাশসমূহ আপনাদের সম্মুখে
সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনারা আরও তাওহীদ বিষয়ে কিতাবুত তাওহীদ বই রয়েছে এবং তাওহীদ বিষয়ক আরও জ্ঞান পবিত্র কোরআনে এবং হাদিসে, বুখারী শরীফেও আপনি শেষে পাবেন কিতাবুত তাওহীদ। বুখারী শরীফের মধ্যেও তাওহীদে আলোচনা করা হয়েছে, এছাড়াও পবিত্র কোরআনেও তাওহীদে আলোচনা করা হয়েছে। আপনারা সেগুলো পড়বেন এবং জানবেন। প্রিয় ভাইরা আমার, ইমাম জারকুশি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআনকে তিন ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আহকাম সম্পর্কে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ আহকাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে, আইন সংক্রান্ত, মানে এই অন্যায় করলে তার এইটা সাজা, এটা করা হারাম, এইটা করো, বিধিবিধান সম্পর্কে, আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আর এক অংশ আলোচনা করা হয়েছে বিভিন্ন আপনার নবীদের কিসসা, বিভিন্ন নবীদের আপনার আলোচনা করা হয়েছে এবং আখিরাতের আলোচনা করা হয়েছে এবং উপদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার তাজকির, স্মরণ করে দেওয়া হয়েছে বিভিন্ন পূর্বের বিভিন্ন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন এবং নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তো 1 নম্বর হলো কোরআনটাকে 3 ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগ আহকাম সম্পর্কে, দ্বিতীয় ভাগ তাজকির মানে উপদেশ অথবা বিভিন্ন নবী মানে ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফল দিবেন, আপনি আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, আখিরাতে উপদেশ দিয়েছেন। 3 নম্বর হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাওহীদ সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াত নয়তো তাওহীদের রুবুবিয়্যাহ বোঝায়, অথবা তাওহীদে উলুহিয়্যাহ বোঝায়, অথবা তাওহীদে আসমা ও সিফাত বোঝায়। যেমন ধরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত আলহামদ প্রশংসা, গুণগান, লিল্লাহ আল্লাহর জন্য। তো আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করা, এটা তাওহীদে আসমা ও সিফাতের মধ্যে। রব্বিল আলামিন, এই রব্বিল আলামিন সমস্ত জগতের সৃষ্টি প্রভু বা পালন কর্তাকারী। রব মানে প্রভু, এটা প্রভুত্বের একত্ববাদ বোঝায়। আর রহমান রহিম, আর রহমান রহিমটা এটা আপনার আল্লাহর রহমান, দয়াবান, মেহেরবান, এটা তাওহীদে আসমা ও সিফাতের মধ্যে বোঝায়। যেহেতু দয়া করা, রহমত করা, এটা একটি আল্লাহর সিফাত। সুতরাং এরপরে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, এটা তাওহীদে রুবুবিয়্যাহ বোঝায়, অর্থাৎ প্রভুত্বের একত্ববাদ। যেহেতু মালিক, তিনি প্রভু। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খাস করে তোমার কাছে সাহায্য চাই, এবং ইয়াকা নাস্তাঈন, এবং তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, এটা তাওহীদে উলুহিয়্যাহ অর্থাৎ দাসত্বের একত্ববাদ বোঝায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।